বন্দসুদের হামলায় উজাড় হয়ে যাচ্ছে ত্রিপুরার বনভূমি। কতিপয় সাহসী বন কর্মীদের প্রচেষ্টায় এই হানাদারিতে লাগাম পরানোর চেষ্টা চলছে। এমন একটি ঘটনার সাক্ষী হয়ে থাকলো রাজ্যবাসী। কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের তৎপরতায় ধরা পড়ল বিপুল পরিমাণে মজুদ কাঠ। এই অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন এফডিএফও অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় নাথ সহ বন দপ্তরের অন্যান্য কর্মীরা। কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের তৎপরতায় প্রায় ধরা পড়ছে অবৈধ কাঠ পাচারকারীদের কাছে এই বিট কর্তা যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। মাত্র 3 মাস হলো তিনি কদমতলা ফরেস্ট বিটের দায়িত্ব নিয়েছেন। এরই মাঝে একাধিক চোরাচালানের সময় কাঠ সহ গাড়ি এবং অবৈধভাবে মজুত রাখা চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যদিও পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা থেকে এ ধরনের অভিযান তেমন উঠে আসেনি। তাতে করে পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা কাঠ মাফিয়াদের মৃগাভূমিতে পরিণত হয়েছিল। এদিকে বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণ চারাই কাঠ এনে মজুত করা হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের উপর উৎপাতে বসে থাকেন। রাত আনুমানিক 12:15 নাগাদ একটি SML ট্রাক গাড়ি দ্রুত গতিতে কদমতলার অভিমুখে আসলে যথারীতি বন কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন। তাতে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে বরগোল মহেশপুর সড়ক ধরে যেতে চাইলে রাস্তার কারণে যেতে পারেননি। অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এরই মাঝে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে 100 ফুট চারাই কাঠ উদ্ধার করে সাথে আটক করা হয় গাড়িটিকে। এ মর্মে এসডিএফও অশোক কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান, তবে কাউকে আটক করা যায়নি। এ কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অপরদিকে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস জানান, উদ্ধারকৃত বিভিন্ন সাইজের চারাই কাঠের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষাধিক টাকা। জানা গিয়েছে কাঠগুলো কাঞ্চনপুর অথবা আমবাসা এলাকার সংরক্ষিত বনাঞ্চলের। देख रहा हूँ काट बरामद हुआ है सर। कहाँ से इतने सारे काट बरामद हुआ है सर? आज एक इन्फॉर्मेशन थी, उसके बेसिस पे हमारे स्टाफ ने धर्मनगर एफपीओ ज्यूरी और बाकी सब स्टाफ ने मिलके यहाँ पे एक SML की ब्लू कलर उसमें टीक टिम्बर जा रही थी, तो बरगुल और महेशपुर रोड पर से इस चीज़ की है। कितना होगा सर? ये अराउंड 100 CF के आसपास होगा। उसके साथ कोई मिला क्या सर? अभी वही एक इन्वेस्टिगेशन करेंगे, उसके बाद में तो फिर जैसा भी रहेगा वो आपको इन्फॉर्मेशन देंगे। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।